আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি। মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু রেসিপিটি। যারা খুব কম সময়ে টেস্টি কিছু বানাতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি বাটার গার্লিক এগ। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। বাটার গার্লিক এগ একটা ইউনিক একটা রেসিপি, আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি 5-6 কোয়া মতো রসুন। রসুনটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বাটার, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, আর 1 টিস্পুন মতো নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে 1 টিস্পুন মতো ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, সামান্য একটু নিয়ে নিয়েছি নুন, আর 1 টিস্পুন মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ও আরো একটি প্রয়োজনীয় উপকরণ দরকার এই বাটার গার্লিক কেক তৈরি করার জন্য, যেটা হলো দুধ। আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। এখন আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যে 4টে ডিম নিয়েছিলাম একে একে করে ডিমটাকে ফাটিয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এখন এখানে আমি সামান্য একটুখানি নুন ও সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে কোনো দলাভাব না থাকে। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এখন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াই একটু হালকা গরম হলে আমি অল্প কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি বাটার। বাটারটা একটু গুলে গেলে আমি যে ডিমটাকে গুলিয়ে নিয়েছিলাম সেই ডিমটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর খুব হালকাভাবে আস্তে আস্তে আমি ডিমটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ভেজে নেব। ডিমটাকে আমি কিন্তু খুব ডিপ ফ্রাই করব না, একটু হালকা করেই ভেজে নেব, আর একটু টুকরো টুকরো করে কেটে নেব। এখন আমি ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ডিমটা ভাজার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটুখানি দিয়ে দিলাম বাটার। তারপর বাটারটা একটু আবার হালকাভাবে গুলিয়ে আমি এখানে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গার্লিক অর্থাৎ রসুনের টুকরোগুলোকে। তারপর আবারও খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে রসুনের টুকরোগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর এই রান্নাটি করার ক্ষেত্রে পুরো রান্নাটির সময় কিন্তু গ্যাসের ওভেনের ফ্লেমটাকে লোতে রেখে করতে হবে, না হলে কিন্তু রান্নাটা পুড়ে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। তারপর কর্নফ্লাওয়ারটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ, আর দুধটাকেও খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে গুলিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন চিলি ফ্লেক্স। তারপর চিলি ফ্লেক্সটাকেও খুব ভালো করে একটু এদিক ওদিক করে আমি নাড়িয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, যেটাকে আমি কেটে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে। তারপর খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি মিশিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য এটি কিন্তু একটা ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটি একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি খুব ভালোভাবে ডিমগুলোকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। আর সবশেষে আমি এখন এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতন ম্যাগি মশলা, আর দেব সামান্য একটুখানি নুন। আর তারপর আবারও খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর তারপর আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নিলেই আমাদের বাটার গার্লিক এগ কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখুন আমাদের বাটার গার্লিক এগ একদম রেডি হয়ে গেছে। আর এটি এখন একটি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আর এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।